হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা হবে অনেক যুবক যুবতীর ক্রাশ, অনেকের রাতের ঘুম নষ্ট করা ফোন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাই যে এই লাখ টাকার ফোনে আসলে কি কি ফিচার আছে, কি কি ফিচারের কারণে এই ফোনটা অন্য ফোনগুলোর থেকে আসলে এতটা আকর্ষণীয় করে ফেলছে এবং নতুন কি কি এআই তারা ইন্টিগ্রেশন করছে, সব নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এইবার S24 এর আলট্রা ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট। আগের যে S23 আলট্রা ডিসপ্লে আছে সেইটা থেকে এইবার আরও ব্রাইট। এইবার 2600 নিটস পিক ব্রাইটনেস করা হয়েছে, যেইটা যথেষ্ট ভালো। আপনি যদি ডে লাইটেও ব্যবহার করেন কোনো রকমের কোনো সমস্যা হবে না। আমরা সবাই জানি S24 S23 এতে হচ্ছে স্যামসাং একদম টপ নচ কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করে, ঠিক তারই ধারাবাহিকতা এবারও টপ নচ কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেইটার কোয়ালিটি এক কথায় অসাধারণ। বেশ বড় সড়ো, কিন্তু এবার বড় সড়ো হওয়ার পরে হালকা একটু ওজন কমেছে, কারণ এতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম। আমার হাতে যে কালারটি দেখতে পারতেছেন এইটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে। এই টাইটেনিয়ামের মধ্যে আবার আরও কয়েকটা কালার আছে, টাইটেনিয়াম ব্লু, টাইটেনিয়াম ব্ল্যাক, এরকম ধরনের কয়েকটা ভেরিয়েন্ট আছে। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালারের। এই ফোন তো ওয়াটারপ্রুফ। কিভাবে বুঝবো যে ওয়াটারপ্রুফ? জলে তো ভিজানো উচিত অবশ্যই। হাতে S24 আলট্রা আর জলে ভিজাবো না, এইটা কোনো কথা হইতে পারে? চলুন আগে জলে ভিজিয়ে দেখি যে আসলে এটা ওয়াটারপ্রুফ কেমন। এই হচ্ছে বিলের জল। কিছুই তো হয় নাই, জল তেমন একটা দাঁড়ায় না। জলগুলো হচ্ছে এই যে ফোঁটা ফোঁটা আকারে পড়ে যায়। এখানে হচ্ছে এই যে দেখেন, যদি জল দেই তো জল দাঁড়ায় না তেমন একটা, জল পড়ে যায়। এই উপরের দিকেও হচ্ছে এই যে ডিসপ্লের পরেও জল তেমন একটা থাকে না। এই যে জল ফোঁটা ফোঁটা আকারে পড়ে যায়, পাশেও তেমন একটা জল থাকে না। শুধু হচ্ছে এই যে মেটালটা আছে, এই মেটালের উপর একটু জল দাঁড়াই থাকে, এইখানেরগুলো একটু পুষলে হয়তো একটু চলে যাবে। আর অন্য যে সামনে এবং পিছনের দিকে এই যে জলগুলো হচ্ছে ফোঁটা ফোঁটা আকারে চলে যায়, অনেকটা কচুর পাতার মতো। যে কচুর পাতার উপর যেমন জল ফেলাইলে জল দাঁড়ায় না, ঠিক তেমনই এইখানে সামনে এবং পিছনের দিকে জলটা তেমন একটা দাঁড়ায় না। এইবার S24 এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং শক্তপোক্ত। সামনের দিকে তো স্ক্র্যাচ একদমই পড়ে না। আপনি যদি হচ্ছে গিয়া গ্লাস প্রোটেক্টর ছাড়া ইউজ করেন তাতেও হচ্ছে স্ক্র্যাচ পড়ে না, এবং পিছনের দিকেও গ্লাস ব্যবহার করা হয়েছে, পিছনের গ্লাসটাও যথেষ্ট ভালো। আমরা হচ্ছে প্রোটেক্টর ছাড়া বা কোনো ধরনের কেস ছাড়া ব্যবহার করতেছি, কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ এখন পর্যন্ত পড়েনি। আর হচ্ছে সামনের দিকেও পড়েনি, কিন্তু হচ্ছে ক্যামেরা বামগুলো একটু উঁচু হওয়াতে এইখানের যে মেটালটা আছে এই মেটালটা একটু হচ্ছে স্ক্র্যাচ পড়ে। যদি শক্ত কোনো কিছুর গায়ে হচ্ছে ঘষা লাগে তখন হচ্ছে একটু স্ক্র্যাচ পড়ে। কিন্তু এইবার বডিটি রাউন্ড না হওয়ার কারণে, চারকোনা বক্সি ডিজাইনের বডি হওয়ার কারণে হাতে ধরলে এইখানে যেমন হচ্ছে হাতের মধ্যে অনেকটা ঢুকে যায়, একটু ব্যথা ব্যথা লাগে, যে জিনিসটা একটু খারাপ লাগে। এছাড়া হচ্ছে ওভারঅল জিনিসটা ধরতে ভালোই লাগে, কিন্তু হচ্ছে বক্সি ডিজাইন, হালকা নিচের দিকে একটু কার্ভ দেওয়া আছে, যেটা ধরতে ভালো লাগে। কিন্তু আর একটু কার্ভ হলে ভালো লাগতো ফোনটা ধরতে। কিন্তু আপনি যদি কিছুদিন ব্যবহার করেন, কিছুদিন ব্যবহার করলে হয়তো আপনার অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হলে সেরকম একটা লাগে না। আর এইবার যে ফ্ল্যাট ডিসপ্লের উপরে হচ্ছে আর্মার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেটা যে আগের যে ডিসপ্লে প্রোটেকশন ছিল এইটা থেকে অনেক ভালো। এইবার ডিসপ্লে প্রোটেকশন আগের ডিসপ্লের প্রোটেকশন থেকে অনেকটা উন্নত করেছে। যেমন হচ্ছে আপনার স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ পড়ার সাথে সাথে যে হচ্ছে আপনার ছায়া পড়ে ডিসপ্লের উপর, আমরা যখন হচ্ছে গিয়া রোদরে বা হচ্ছে কোথাও যাই একটা ছায়া পড়ে দেখা যায়, রিফ্লেকশন দেখা যায়। এইবার ফোনে সেই রিফ্লেকশনটা হবে না, কিন্তু হচ্ছে আমরা যেহেতু স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে ফেলেছি সেই জন্য হচ্ছে রিফ্লেকশন দেখা যাচ্ছে। কিন্তু যখন আপনি স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন না, শুধু হচ্ছে ডিসপ্লে যেভাবে আসে কোম্পানি থেকে ওরকম অবস্থায় যদি থাকে, তাহলে যে এই যে শ্যাডোটা একদম খুব কমই দেখা যায়। কিন্তু হচ্ছে ফোন হাত থেকে পড়ে যাওয়ার ভয় বা বিভিন্ন কারণে হচ্ছে প্রোটেকশন লাগানোর দরকার হয়। প্রোটেকশন লাগালে ওই জিনিসটা হচ্ছে একটু কমে যায়। কিন্তু এইবারে ডিসপ্লেটা ফ্ল্যাট হওয়াতে আমার কাছে অতটা ভালো লাগেনি, কিন্তু আবার পার্সোনালি অনেকের কাছে অনেক ভালো
লাগবে। ফ্ল্যাট ডিসপ্লে অনেকের পছন্দ হয়, কিন্তু কার্ভ ডিসপ্লে যে ডিসপ্লেটা, কার্ভ ডিসপ্লেতে যে একটা ভাইব থাকে, একটা প্রিমিয়ামনেস থাকে, এই জিনিসটা আসলে ফ্ল্যাট ডিসপ্লেতে থাকে না। কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে কার্ভ ডিসপ্লেতে হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর লাগানো যায় না, ইউভি প্রোটেক্টর লাগালে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ডিসপ্লে ইস্যু হয়, আনওয়ান্টেড টাচ হয়, এইগুলো আসলে ফ্ল্যাট ডিসপ্লেতে হয় না। খুব সহজে হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর লাগানো যায়, ভালো একটা টাচ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেইটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লেতে পাওয়া যায়। কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে একটা জিনিস আমি খুব মিস করি, যেটা হচ্ছে মনে হয় না যে একটা ফুল ডিসপ্লে ধরে আছি। কার্ভ ডিসপ্লেতে যেমন মনে হয় যে একটা ফুল ডিসপ্লে আমি হাতে ধরে আছি, এই জিনিসটা অনেক মিস করার থাকে। কিন্তু ওভারঅল যে ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। রিয়ারে 5টি ক্যামেরা সেটআপ দেওয়া আছে। মেইন যে সেন্সরটি আছে এটা হচ্ছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, এর সাথে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স দেওয়া আছে, এর সাথে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া আছে, যেইটা দিয়ে হচ্ছে জুম করা যায়। এর সাথে হচ্ছে 12 এমপির একটি হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া আছে, এর সাথে 1.4 মেগাপিক্সেলের একটি স্টেডি ভিডিও সেন্সর দেওয়া আছে, যেইটা দিয়ে হচ্ছে স্টেবল ভিডিও রেকর্ড করা যাবে বা সিনেমেটিক ভিডিও রেকর্ড করা যাবে, এই জন্য হচ্ছে দেওয়া আছে। আর সেলফিতে 12 মেগাপিক্সেলের একটি ভিডিও দেওয়া আছে, যেইটা দিয়ে হচ্ছে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে, 1080pতেও 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এর ছবি এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি কিছু ছবি এবং হচ্ছে ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর সাথে হচ্ছে সিনেমেটিক ভিডিও রেকর্ড করা যাবে এবং হচ্ছে ব্লার, পিছনে ব্লার হবে এরকম ভিডিও রেকর্ড করা যাবে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে এখনকার সময়ের সবথেকে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3। এর সাথে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1। মেইন ক্যামেরা দিয়ে 8K 30 FPS পর্যন্ত ভিডিও করা যাবে এবং হচ্ছে 4K 120 FPS পর্যন্ত ভিডিও করা যাবে, আর 1080pতে 240 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এর সাথে হচ্ছে HDR10+ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও স্যামসাংয়ের যেটা হচ্ছে বহুল পরিচিত সবার মাঝে, সেটা হচ্ছে জুম, 100x জুম হয়। এইটা দেখেন, এই যে কোথায় ওই কোথায় যে হচ্ছে কি আপনার এই যে ব্রিজটা রয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রিজের উপর ওই যে একটা মানুষ আছে, ওই যে এই জিনিসটা ওই যে দেখা যাচ্ছে যে একটা মানুষ হচ্ছে ওই ব্রিজের উপর হচ্ছে ছাতি মাথায় দিয়ে আছে, এই জিনিসটা ওই যে দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূর থেকে তো যার কারণে হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না। এবং যে জুমের যে অনেক দূর থেকে যখন জুম করে যে ছবিটা তুলতে হয় তখন হাতটা অনেক স্টেবল রাখতে হয়, না হলে একটু নড়াচড়া হলেই হচ্ছে ছবিটা ঠিকঠাক মতো আসে না, কারণ অনেক দূর থেকে জুম করা। আমরা হচ্ছে স্যামসাংয়ের যে এআই ফিচারগুলো আছে এইগুলো একটু টেস্ট করে দেখব। এর মধ্যে সবথেকে জনপ্রিয় যেমন হচ্ছে সার্কেল টু সার্চ, কোনো জিনিস হচ্ছে গোল করে দিলে ওইটা সার্চ করে সরাসরি গুগলে, ওই জিনিসটা আমরা একটু দেখব। আমরা হচ্ছে জাস্ট গোল করে দিলাম, দেওয়ার পর সাথে সাথে ওই জিনিসটা হচ্ছে সার্চ করে দেয়। এই যেমন হচ্ছে স্যামসাংয়ের একটি কাভার আছে, এই যে কাভারটি সার্চ করে দিয়ে দিছে। এরকম করে হচ্ছে আপনি যে কোনো জিনিসে পিকচার বা হচ্ছে যে কোনো জায়গায় যদি হচ্ছে সার্কেল টু সার্চ করেন তো ওইটা হচ্ছে সরাসরি হচ্ছে গুগলে সার্চ হয়ে যাবে। এটা যদি আমরা হচ্ছে এরকমভাবে করে টেনে ধরে যে কোনো জায়গায় গোল করেও দেই, দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা চলে আসবে যে এটা কী ধরনের জিনিস বা ওইটার যে তথ্যগুলো আছে এটা সরাসরি গুগল থেকে চলে আসবে। এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো যেটা সব থেকে বেশি ভালো লাগে, আপনি যে কোনো একটা ভিডিও চলতেছে 4K হোক বা হচ্ছে অন্য রেজুলেশন হোক, আপনি জাস্ট ওইটা যদি ট্যাপ করে ধরে রাখেন অটোমেটিক স্লো মোশন হওয়া শুরু করবে, যেইটা খুবই জোশ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে তারা হচ্ছে আরও ফ্রেম রেট বাড়িয়ে এটা করে দেয়, এইটা দেখতে আরও জোশ লাগে। স্যামসাংয়ের যে এআই ফিচারগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে আপনার এই ফটো এডিট করার যে এআই ফিচারটা, এইটা খুবই দারুণ কাজের একটি এআই ফিচার। আমরা যদি একটু দেখি, এই হচ্ছে এডিটে গেলে পরে এই যে এইখানে যে এইটা আছে এইটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এইটাকে ধরে এইখান থেকে আমরা টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। ও দেখেন এইখানে অটোমেটিক হচ্ছে পা জেনারেট করে দেবে, এর সাথে হচ্ছে এইখানে অটোমেটিক কীভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, একটু সময় নেয় করতে কিন্তু খুব সুন্দরভাবে করে দেয়। যদি আমরা একটু দেখি, এ হচ্ছে সময় নিতেছে, জেনারেট করতেছে এর মতো করে। দেখুন একটু সময় নেওয়ার পর এইভাবে করে হচ্ছে দিচ্ছে, সে বলতেছে যে এই যে জেনারেট করা হয়ে গেছে। এখন যদি আমি ডান দেই বা ভিউ অরিজিনালের চাপ দিলে এই যে দেখেন অরিজিনালটা কেমন ছিল আর ঠিক হচ্ছে ডুপ্লিকেটটা কেমন আছে, দেখে বোঝার কোনো কায়দাই নেই যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট। আপনি যদি জুম করেন তাও ওরকমভাবে দেখা যায় না, কিন্তু ছবিটা একটু ঘোলা ঘোলা দেখা যায় যখন আপনি জুম করবেন, যেটা ওই এমনিভাবে হয়তো চোখে পড়ে না, কিন্তু এই জিনিসটা খুবই কাজের আসলে, সত্যি মানে খুব মারাত্মক একটা এআই। যে দেখেন আপনি কত সুন্দর করে এখানে দিয়ে দিছে, যদি আপনি চান
এইটাকে আবার হচ্ছে এডিট করে অন্য জায়গায় নিতে পারবেন ডান করে দিলে। এছাড়া হচ্ছে স্যামসাংয়ের যে হচ্ছে হোম স্ক্রিন আছে, হোম স্ক্রিনের যে থিমস আছে এইগুলো আপনি কিছু এআই ইন্টিগ্রেশনের সাথে চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে ওয়ালপেপারের যে স্টাইল অনুযায়ী আপনি হচ্ছে কালারগুলো দিতে পারবেন। বিভিন্ন ধরনের যে ওয়ালপেপারে যে ধরনের কালার থাকে ওই কালার অনুযায়ী যে চারিপাশের থিমের যে কালার এইগুলো চেঞ্জ হবে। এছাড়াও আছে কিছু এআই দেওয়া আছে যেটা হচ্ছে আপনি এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যেটাও খুব ভালো একটা ফিচার যে আপনার মতো করে হচ্ছে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আপনার কখন কোন জিনিসটা পছন্দ সেইটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি সব কিছু করে নিতে পারবেন। যেমন হচ্ছে এই যে এইগুলো চেঞ্জ হয়ে যায়। যে এস পেনটি খুবই কার্যকরী, অনেকের এস পেনটি খুব পছন্দ এবং আমারও পার্সোনালি এস পেনটি খুবই পছন্দ। এস পেনটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন হচ্ছে রিমোটলি ফটো ক্লিক করা যায় এবং হচ্ছে জুম করা যায়, জুম আউট করা যায়। এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করা যায়, যে এস পেনে যে বাটনটি দিয়ে আছে বাটনটি দিয়ে হচ্ছে ওয়্যারলেসলি বিভিন্ন কাজ করা যায়। এছাড়া এস পেনটি দিয়ে নোটে লেখালেখি করা শুরু করে বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজ করা যায়, যেটা খুবই দারুণ। আমরা তেমন একটা এআই ব্যবহার করে দেখিনি। স্যামসাংয়ের যে ইনবিল্ট অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন হচ্ছে ভয়েস রেকর্ডার, নোটস এবং হচ্ছে স্যামসাং হেলথ, এই ধরনের স্যামসাংয়ের ইনবিল্ট অ্যাপসগুলোতে হচ্ছে এআই ইন্টিগ্রেশন একটু বেশি করা আছে, যেগুলো হয়তো আপনারা ডেইলি লাইফে ব্যবহার করলে পাবেন, কিন্তু আমরা তেমন একটা ব্যবহার করে দেখিনি। আমাদের অতটা আসলে প্রয়োজন হয়নি, ব্যবহার করার মতো সময় হয়নি। আর হচ্ছে আমরা যে সমস্ত এআইগুলো হচ্ছে লাইভ ট্রান্সলেট এবং হচ্ছে স্ক্রল টু সার্চ এই ধরনের এআইগুলো ব্যবহার করে দেখেছি, এবং হচ্ছে যে ফটোর যে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই ধরনের এআইগুলো ব্যবহার করে দেখেছি, যেটা খুব সুন্দর মতো কাজ করতেছিল।